হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা আজকে হচ্ছে সরল রেখার একটা গুরুত্বপূর্ণ টপিক, মানে এটাতে প্রায় কোশ্চেন আসে অ্যাডমিশন পরীক্ষায় আর কি, তো সেটা দেখতে যাচ্ছি। তো কোশ্চেনটা হচ্ছে যে দুইটা সরল রেখার তোমার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক আর কি। হ্যাঁ, তো মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বললে আসলে এটা আমরা সবাই পারি, একটা কমন সূত্র আছে, তো প্লাস মাইনাস থাকে সেখানে আর কি। তো তাইলে তোমার দুইটা সরল রেখা যখন ছেদ করতেছে, দেখো একটু খেয়াল করো যে দুটো সরলরেখা যখন একজন আরেকজনকে ছেদ করতেছে তখন আসলে তার কয়টা সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। এই যে এইভাবে করে একটা সরলরেখা, এরকম একটা সরলরেখা, এরকম একটা সরলরেখা চিন্তা করো। হ্যাঁ, তো এই দুটো সরলরেখা তখন দেখো যে তারা কিন্তু দুইটা কোণ তৈরি করতেছে, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, একটা হচ্ছে কি বলো স্থূল কোণ। মানে যদি তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না ছেদ করে আর কি, ঠিক আছে? তাহলে এই যে সূক্ষ্ম কোণটা, এটার একটা সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, এই যে এই মাঝামাঝি দিয়ে যাবে আর কি, ঠিক আছে? আর এই যে স্থূল কোণটা, এই স্থূল কোণেরও একটা সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, সেটা হচ্ছে যে এইভাবে যাবে আর কি, ঠিক আছে? এটা যদি আমাদের 1 নম্বর সরলরেখা, এটা হচ্ছে যদি 2 নম্বর সরলরেখা বলে আর কি। হ্যাঁ, তো দেখো এটা হচ্ছে তোমার সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে কি তোমার স্থূল কোণের সমদ্বিখণ্ডক। বুঝতে পারছি? তো এখন এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা কোনটা, যে আমাদের বইয়ে এইরকম কোনো কোশ্চেন আসলে নাই, থাকলেও একটা দুইটা আছে। তো এইগুলাই আসলে পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষায় বেশি আসে আর কি, যে তোমার স্পেসিফিক ভাবে বলে দেয় যে তুমি সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করো কিংবা স্থূল কোণের সমদ্বিখণ্ডক বের করো। তো এর জন্য বইয়ে 6টা আলাদা আলাদা জিনিস লেখা আছে। তো তুমি কি 6টা মুখস্থ করবা? তো আজকে আমরা একটা ট্রিক্স দেখবো, কিন্তু সেই ট্রিক্সটা তোমার জানতে হলে তোমার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আর কি। হ্যাঁ, আর হচ্ছে যে যারা জানে না তারাও যেন জানতে পারে, এজন্য তোমার বেশি বেশি করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হবে, ঠিক আছে? তো শুরু করি, আসো। যে এই প্রথম যে সরলরেখা, 1 নম্বর সরলরেখা, সেটা হচ্ছে ধরো যে এটা ছিল যে ax1 প্লাস by1 প্লাস c1, এটা একটা সরলরেখা ছিল, এটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের এই 1 নম্বর সরলরেখা, এই যে এখানে যেটা আমরা বলতেছি যে 1 নম্বর, ঠিক আছে? তারপর হচ্ছে ax1 না সরি a1x প্লাস b1y, x আর y তো ভ্যারিয়েবল, তাই না? ওকে, তারপর হচ্ছে যে তোমার a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে তোমার আরেকটা সরলরেখা, এটা হচ্ছে 2 নাম্বার ছিল। বুঝে গেছে? তো এখন তোমার যে এই দুটো সরলরেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ, 1 নং ও 2 নং এর সমদ্বিখণ্ডকের সমীকরণ, 1 নং ও 2 নং এর সমদ্বিখণ্ডকের সমীকরণ সবাই জানি আমরা, এটা বইয়ে লেখা আছে। হ্যাঁ, যে কি হবে বলো, যে a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার কি বলো, a স্কয়ার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। বুঝা গেছে? তো এই জিনিসটা কেন আসলে, এটা কেন? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই একটা বিন্দু থেকে একটা সরলরেখার যে লম্ব দূরত্ব সেটা জানো, কিভাবে বের করে। না জানলে একটু খেয়াল করো, দেখো যে এই যে সরলরেখাটা না, মানে সমদ্বিখণ্ডক যেটা, হ্যাঁ, এই সমদ্বিখণ্ডকের উপরে তুমি যদি যে কোনো জায়গায় একটা যদি বিন্দু নাও, ধরো xy একটা বিন্দু, xy, হ্যাঁ, xy একটা বিন্দু, তো সেই xy থেকে এরকম কিন্তু একটা উপপাদ্য ছিল যে দুইটা সরলরেখার সমদ্বিখণ্ডক হচ্ছে দুইটা সরলরেখা থেকেই সমদূরবর্তী। মানে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এটা সমান। তো এটা ধরেই আসলে এই সূত্রটা আসছে। ক্লিয়ার? তো এখন আমরা এখানে প্লাস নিলে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক পাবো নাকি মাইনাস নিলে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক পাবো, এমন কিন্তু কোনো ফিক্সড কিছু নাই। মানে তোমার আলাদা আলাদা হয়। সূক্ষ্ম কোণ দেখা গেল প্লাস নিলে মাঝে মাঝে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়, আবার মাইনাস নিলে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। তো এই জিনিসটা কেন, সেটার অনেক বড় একটা প্রুফ আছে। হ্যাঁ, আমরা সেটা এখানে দেখে আর টাইম নষ্ট করতে চাচ্ছি না, আমরা তাড়াতাড়ি আমাদের যে ট্রিক্সটা আছে সেটা একটু শিখে নিই। আসো, জিনিসটা হচ্ছে কি, দেখো যে যদি এখানে কমন জিনিস বইয়ে যা লেখা আছে আমরা এখানে তাই বলবো, কিন্তু আমরা একটু সহজে মনে রাখার চেষ্টা করবো আর কি, যে a1 a2 প্লাস b1 b2 যদি গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, তাইলে
আমরা যদি প্লাস নেই, প্লাস নেই বলতে এই ফর্মুলায় যদি আমরা প্লাস নেই, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা স্থূল কোণের সমদ্বিখণ্ডক পাবো, স্থূল কোণের সমদ্বিখণ্ডক পাবো। হ্যাঁ, এখন ইন্টারেস্টিং ব্যাপারটা কি যে এই জিনিসটা আমি যখন ইন্টারে পড়তাম তখন হচ্ছে বড় 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 দিয়ে শিখছিলাম আর কি, মানে তিনটা বড়, হ্যাঁ, একটা বড় হইলে আরেকটা বড় হবে, আরেকটা বড় হইলে বড় পাবো আর কি। জিনিসটা কি আসলে বুঝি যে ধরো a1 a2 প্লাস b1 b2, এটা কই থেকে পাবো? এটা হচ্ছে প্রথম সমীকরণের a1, দ্বিতীয় সমীকরণের a2, প্রথম সমীকরণের b1, দ্বিতীয় সমীকরণের b2। এই a1 a2 প্লাস b1 b2 যদি তোমার গ্রেটার দ্যান 0 হয়, তার মানে কি যদি বড় হয়, 0 থেকে বড় হয়, তার মানে বড়, একটা বড় গেছে আর কি, ঠিক আছে? তাইলে আমরা যদি বড় নেই মানে হচ্ছে কি যদি প্লাস নেই, ফর্মুলার যদি প্লাসটা নেই তাহলে হচ্ছে আমরা বড় পাবো। মানে বড় পাবো বলতে হচ্ছে বড় কোণের সমদ্বিখণ্ডকটা পাবো। তার মানে বড় যদি হয়, মানে a1 a2 প্লাস b1 b2 যদি বড় হয়, তাহলে যদি আমরা বড় নেই মানে প্লাস নেই, তাহলে হচ্ছে আমরা বড় পাবো। বড় পাবো মানে হচ্ছে কি স্থূল কোণের সমদ্বিখণ্ডক পাবো। তার মানে তুমি এটা হচ্ছে বড় 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 থিওরি গেল আর কি, ঠিক আছে? তিনটা বড় থিওরি। যাই হোক, এবার আসে যে এটা অন্য একটা থিওরি দিয়ে পড়ি আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আমার এক স্টুডেন্ট, হ্যাঁ, মাহি নাম, তো তার ফ্রেন্ডরা এই ফর্মুলারে দিছে হচ্ছে গে মাহিস থিওরেম আর কি। যাই হোক, ফাজলামো করতেছি। তো সে খুব ইন্টারেস্টিং একটা কথা বলছে, সেটা হচ্ছে কি যে যদি তুমি এইখানে যদি প্লাস পাও, মানে 0 থেকে বড় বলতে তো আসলে প্লাস বোঝায়, তাই না? তাহলে তুমি যদি এখানে যদি প্লাস নাও, মানে প্লাস নাও, দেখো প্লাস ইনটু প্লাস, এই প্লাস আর প্লাস গুণ করলে কি আসে? প্লাস আসে না? তার মানে আরেকবার একটু বোঝাই বলি, জিনিসটা হচ্ছে কি যে a1 a2 প্লাস b1 b2 যদি পজিটিভ হয়, হ্যাঁ, তাহলে আর আমরা যদি পজিটিভ নেই, তাহলে এই পজিটিভ আর এই পজিটিভ গুণ করলে কি পাওয়া যাবে বলো? পজিটিভ। পজিটিভ বলতে আসলে বোঝায় হচ্ছে স্থূলকোণ। এভাবে চিন্তা করতে পারো, মানে স্থূলকোণ যেহেতু বড়, সূক্ষ্মকোণ যেহেতু ছোট, তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি, যদি আমরা প্লাস আসে a1 a2 প্লাস b1 b2 যদি প্লাস আসে, পজিটিভ আসে, তাহলে আমরা যদি প্লাস নেই, প্লাস নেই বলতে এখানের প্লাস নেই, তাহলে হচ্ছে আমরা স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো, মানে পজিটিভ কোণের, বড় কোণের সমদ্বিখণ্ডক পাবো। বড় কোণ বলতে স্থূলকোণ বোঝাচ্ছে। এখন ধরো এখানে যদি প্লাস আসে, তাহলে আমরা যদি মাইনাস নেই, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কি আসে বলো? মাইনাস আসে। তো মাইনাস বলতে কি কোণ বোঝায়? মাইনাস বলতে বোঝায় হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে? মানে সে জাস্ট বলছিল যে এই দুইটা জিনিস গুণ দিলেই তোমার এখানে যে কোণটা থাকে, যে যদি প্লাস আসে তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবা, যদি মাইনাস আসে তাহলে হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো। এখন এটা যদি মাইনাস আসে, মাইনাস আসলে যদি আমরা এখানে যদি মাইনাস নেই, মানে সূত্রেতে যদি মাইনাস নেই, মানে a1 a2 প্লাস b1 b2 যদি মাইনাস আসে, নেগেটিভ আসে, তাহলে আমরা যদি মাইনাস নেই, নেগেটিভ নেই, মাইনাস নেই, ফর্মুলার মাইনাস নেই, তাহলে হচ্ছে আমরা মাইনাসে মাইনাসে গুণ করলে কি আসে বলো? প্লাস। তো প্লাস বলতে কি কোণের সমদ্বিখণ্ডক পাবো বলো? স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। বুঝা গেছে? তারপর যদি মাইনাস আসে, মাইনাস আসলে যদি আমরা প্লাস নেই, তাহলে প্লাস নিলে কি পাবো? দেখো প্লাস মাইনাসে যদি গুণ দিচ্ছি যখন, তখন আমাদের কি আসতেছে? মাইনাস। তার মানে আমরা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো, ঠিক আছে? a1 a2 প্লাস b1 b2 যদি নেগেটিভ আসে, তাহলে তখন যদি আমরা প্লাস নেই, ফর্মুলার প্লাস নেই, তাহলে আমাদের কি কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে বলো? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। তো এটা কিন্তু ওই যে ফার্স্টে যেটা বলছিলাম বড় বড় বড়, ওই একটা লাইন মনে রাখলে কিন্তু তুমি এই চারটাই মনে থাকে আর কি। অনেকে এটা মুখস্থ করে, তো যারা মুখস্থ করে তাদের জন্য সিম্প্যাথি। তো আজকে থেকে মুখস্থ করার দরকার নেই, এতদিন যে কষ্ট করছো সেই জন্য আর কি তোমাদের উপর একটু সিম্প্যাথি দেখালাম আর কি। হ্যাঁ, তো আমরা এইভাবে করে, মানে সামনে যে পরীক্ষাগুলো তোমাদের আসতেছে, অ্যাডমিশন পরীক্ষা, সেখানে কোনো না কোনো জায়গায় থাকবেই, দেখবা মাস্ট এরকম একটা থাকবে যে স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করতে বলছে, কিংবা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করতে বলছে। কিন্তু বোর্ডে যদি আসে, তাহলে বোর্ডে কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে বলে দেয় যে দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণের তোমার সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। তখন আমাদের দুইটাই বের করতে হবে, প্লাস মাইনাস দুইটাই, ঠিক আছে? তো এরকম একটা অঙ্ক দুইটাই আসলে লাগবে, এমন একটা অঙ্ক বইটা আসছিল 2000 কত সালে, 17 18 কিংবা 18 19 এই টাইপের একটা সালে আসছিল, 14 15 হইতে পারে। যাই হোক, তো ওই ম্যাথটা আমরা সলভ করবো এরপরে, ঠিক আছে? তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আল্লাহ হাফেজ।